হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। সকাল সকাল রান্না নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে হয়েছে এখানে মুড়ি ঘন্ট, ডাল হয়েছে পেঁপে দিয়ে, আর হয়েছে বেগুন ভাজা। বেগুনটা হচ্ছে বেসন দিয়ে মানে চপ টাইপের করা হয়েছে গোল গোল করে। মা কিন্তু গোল গোল করেই ভাজে আর দারুণ লাগে খেতে। তো আমি এখন খেতেও বসে পড়েছি। আর সকালের খাওয়াটা জাস্ট জমে গেছে, দারুণ লেগেছে সকালের খাওয়াটা। তো দাদাভাই খেয়ে চলে গেছে, বাবা হচ্ছে এখনও খাচ্ছে। তো বাবা খাচ্ছে, আমি পাশে বসে পড়লাম ভাত খেতে। মা ছেলেকে দেখছে আমি খাবো, তারপর মা খাবে। হ্যালো বন্ধুরা, খাওয়া দাওয়া করে এসে একটু রেডি হয়েছিলাম, রিলস বানালাম। তো এখন হচ্ছে ড্রেসটা চেঞ্জ করব। বাবু একটু ধৈর্য ধরে ছিল, এখন হচ্ছে একটু ওঠার জন্য কিরকম করছে। তো চলো ঝটপট করে ড্রেসটা চেঞ্জ করি, তারপর আসছি। আর এই ড্রেসটা আজকে পরেছি, এটা আমি যখন দীঘা ঘুরতে গেছিলাম তখন কিনেছিলাম। আর এই মালাটা আমি দীঘা থেকেই কিনেছিলাম। তো এই ড্রেসটা পরে আজকে একটা গেট রেডি শ্যুট করলাম। তো তোমরা হয়তো সেটা দেখেই ফেলেছো, কারণ এই ব্লগটা আপলোডের আগে শর্টটা আপলোড হয়ে যায়। তো চলো ড্রেসটা চেঞ্জ করে তারপর আসছি। তো এই তো ড্রেস চেঞ্জ করে চলে এসেছি। তো এখন এই যে মালাটাও পরে নিলাম। এই সুতোটা আমি সবসময় পরি, কিন্তু যখন আমি গেট রেডি শ্যুট করি তখন একটু খুলে রাখি, আবার পরে ফেলি, কারণ গলা দিয়ে বের করা যায় আর কি। তো চলো, এখন বাবু একটু খেলছে, ওর সঙ্গে একটু গল্প করি, আড্ডা দিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমাদের সঙ্গে একেবারে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। তখন এই বাজে 6টা থেকে 7টা পর্যন্ত আমি আর মা টিভি দেখি। তো ওই সময়টা ছেলের সঙ্গে একটু আড্ডা দিচ্ছিলাম। আর আমার ছেলে দেখো টুকটুক করে কী যে দেখছে কে জানে। ছেলেকে একটু একটু করে এরকম করে বসানোর চেষ্টা করছি আর কি। আর কত সুন্দর লাগছে তাই না, টুকটুক করে বসে কী কী দেখছে। আমাকে একজন বলেছে যে নিজের ছেলেকে সুন্দর বলতে নাই, মায়ের নাকি নজর লেগে যায়। হ্যাঁ আমিও জানি, কিন্তু বলেই ফেলি খুব ভুলে। হ্যালো বন্ধুরা, কালকে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, এমনিই করিনি, বুঝে পাচ্ছিলাম না কি শেয়ার করব, কারণ কিছু তো লাগবে তোমাদের সামনে তুলে ধরার জন্য। এমনি এমনি ব্লগ করলে কি আর তোমাদের দেখতে ভালো লাগবে, তাই জন্য কালকে আর কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আর কালকে কন্টিনিউ করিনি ব্লগটা। আর এখন বেজে গেছে 9:45। তো আজকে চা খাওয়া দাওয়া করতে অনেকটা লেট হয়ে গেছে, 8টায় বেজে গেছে। চা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি দেখতেই পাচ্ছ রোদে এখানে বসে আছি, মানে রান্নাঘরের পাশে না খুব সুন্দর রোদ আসে। তো ছেলেকে রোদ খাওয়াচ্ছি, তাই জন্য এখানে ছেলেকে নিয়ে বসে আছি। তো ভাবলাম চলো এখান থেকে ভিডিওটা স্টার্ট করি। তো এখন বললামই 9:45 বাজে প্রায়। তো এখন ছেলেকে নিয়ে বসে আছি, রোদ খাওয়াচ্ছি। আর আজকে ছেলেকে স্নান করাবো, কারণ 2 দিন ধরে ছেলেকে স্নান করানো হয় না, কারণ প্রচণ্ড কুয়াশা আর হচ্ছে ঠান্ডা পড়েছে তাই জন্য। আর আজকে ভালো একটু রোদ উঠেছে, তো আজকে ছেলেকে স্নান করানো হবে। আর আমাকে দেখি 2 দিন ধরেই কমেন্ট করছে আর কি, যে আমার ছেলে কদিন পর পর পটি করে। আমার ছেলে কিন্তু রোজ পটি করে, আর বিকেল 4টা-5টা এর মধ্যে করে, মানে সারাদিন করে না। এই জন্য আমরা বুঝতে পারি যে এখনও পটি করবে। তো ওই সময়টা আমরা একটু সতর্ক হয়ে যাই আর কি, কারণ ছেলে হচ্ছে পটি করে বিকেলের দিকে, মানে সন্ধ্যা লাগে লাগে ভাব, তার আগে আগেই পটি করে ফেলে। আর রোজ করে, হঠাৎ কোনো দিন এরকম হয় যে একদিন পরে করে, কিন্তু একদিন হয়তো গ্যাপ যাবে মাঝখানে, তাছাড়া আমার ছেলে কিন্তু রোজই পটি করে। তো এই গেল আমার ছেলের পটির কোয়েশ্চেন। আমার ছেলে কিন্তু ওর 1.5 মাস বয়স পর্যন্ত ও কিন্তু মানে রোজ পটি করতো, আর শি করে ফেললেই পটি করে দিত আর কি, এরকম একটু একটু করে পটি করে দিত। আর এখন আমার ছেলের বয়স কত সেটাও তোমরা জানতে চাও। আমার ছেলের বয়স কিন্তু এখন পাক্কা 3 মাস, মানে এদিকে হচ্ছে দিন গুনে 3 মাস হয়ে গেছে, আর মাস দিয়ে ধরলে কিন্তু 4 মাস হয়েছে, কারণ মাস দিয়েই ধরতে হয় বাচ্চাদের অন্নপ্রাশন এগুলো করলে আর কি। তো তাই জন্য আর কি 4 মাস হয়ে গেছে। আর আমাদের চিন্তাধারা আছে যে আমার ছেলের অন্নপ্রাশন আমরা 6 মাসে করব, কারণ তাড়াতাড়ি করে ফেলাই ভালো, দাঁত উঠে গেলে আবার আরেক জ্বালা হয়ে যাবে, তখন অন্নপ্রাশন করা যাবে না। তাই জন্য হচ্ছে তাড়াতাড়ি করে ফেলবো, 6 মাসেই করে ফেলবো। তো এখন হচ্ছে ছেলের ওয়েট কত আমি তো তোমাদেরকে বলতে পারছি না, বলেছি যে অনেকদিন ধরেই আমার ছেলের ওয়েটটা মাপা হচ্ছে না। তো ডক্টরের এখানেও যাচ্ছি না, কারণ এখনও ছেলের কোনো অসুবিধা নেই যে ডক্টরের এখানে যেতে হবে, তাই জন্য যাচ্ছি না। তো দেখা যাক কবে যাই না যাই, তখন তোমাদেরকে বলবো ছেলের ওয়েট কত। আর এমনি তো সেন্টার থেকে আসেই ওয়েট করতে, কিন্তু এখনও তো আসছে না, কেন আসছে না জানি না। তো যখন জানবো নিশ্চয়ই তোমাদেরকে বলবো। তো চলো, আজকে তোমাদের কিন্তু অনেকগুলো কমেন্টের রিপ্লাই দেবো। প্রচুর হচ্ছে আমার বন্ধুরা আমাকে বলেছে যে দিদি আমার নাম নাও, আমার নাম নাও। তো আজকে আমি তোমাদের সবার নাম নেব। আর ভেবেছি আজকে আমি তোমাদের সঙ্গে আমার চুড়িদার কালেকশন শেয়ার করব, কারণ এটা মোস্ট একটা রিকোয়েস্টেড ভিডিও। মানে অনেকেই আমাকে বলছে দিদি তুমি চুড়িদার কালেকশন দেখাও, ড্রেস কালেকশন দেখাও। তো আমার কাছে প্রচুর ড্রেস নেই, যা আছে সেটাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো, অল্প কিছু, মানে বিয়ের পর থেকে যেগুলো আমি কিনেছি আর কি। তো চলো পরে তোমাদের সঙ্গে ড্রেস কালেকশন শেয়ার করব, এখন একটু পরে দেখা হচ্ছে। এখন এখানে ভিডিওটা স্টপ করছি। এইমাত্র স্নান করে ঘরে আসলাম, আর এখন বেজে গেছে পাক্কা 11টা। তো এখন একটু ক্রিম লাগিয়ে নেবো, বডি লোশন লাগিয়ে নেবো।
আর আমি বডি লোশন লাগাই না, এখন যেহেতু শীত পড়ে গেছে শরীরটা টান ধরে যায় তাই লাগাবো। আর তোমাদের দাদাভাই তো পুরো বছরই মানে সারা বছরই ও বডি লোশন লাগায়, এমন কোনোদিন বাদ নেই যে লাগায় না। আর আমি এরকম যে আমি ক্রিমও লাগাই না। মানুষ মানে বিশ্বাস করবে না যে বাড়িতে বউরা লাগায়, ছেলেরা লাগায় না। আর আমাদের বাড়িতে উল্টোটা, আমার বর লাগায় আমি লাগাই না। তো চলো এখন ক্রিম লাগাবো। তো ভাবছি ছেলের ক্রিমটাও আজকেও লাগাই। তোমরা আবার কেউ উল্টো পাল্টা কমেন্ট করো না যে ছেলের ক্রিমটা কেন তুমি লাগাচ্ছ। আসলে এমনিই লাগাই, তাতে কি হয়েছে তাই না? যখন ফুরিয়ে যাবে আবার নিয়ে আসবো, একই ব্যাপার। আমি যদি আবার ওই ক্রিমটা ইউজ করতাম তাহলে তো আমি লাগাতাম, তখন তো আর কোনো প্রবলেম হতো না। এখন ছেলের ক্রিম তো কি হয়েছে, শেষ হয়ে গেলে আবার নিয়ে আসবো, এক আধ দিন লাগাই আর কি। আমি অন্য ক্রিম ইউজ করি, পন্ডস ক্রিম ইউজ করি। তো আজকে মানে স্কিনটা কিরকম জানি বেশি একটা ড্রাই লাগছে, তাই ভাবলাম ছেলের ক্রিমটা একটু লাগিয়ে ফেলি। তো এখন লাগাবো ভেসলিন, যেহেতু শীতকাল ঠোঁট ফেটে যায়, ভেসলিনটা তো লাগাতেই হয়। আর আমার বরের বডি লোশন, এটা কিন্তু আমাকে বার্থডেতে দেয়নি, যেটা বার্থডেতে দিয়েছি ওটা কিন্তু আছে, এখনো খোলেইনি, ঘরে দুটো পড়ে আছে এরকম। একটা ও আগে কিনে রেখেছিল আর একটা আমি দিয়েছি, মানে স্টকে রেখে দেয় আর কি, ফুরিয়ে যাওয়ার আগেই যেন আরেকটা ঘরে থাকে আর কি। আর আমাকে একজন বলেছিল যে আমার হাতে যে শাখাটা পরা আছে, এই যে এরকম মুখ শাখা বলে যে, আর এক হাতে আছে এই যে এরকম ডিজাইন করা একটা শাখা, এই শাখাটা কিন্তু আমার সোনার। আর এই শাখাটা কিন্তু সোনার না, এটা প্লাস্টিকের, বেশ ভালো লাগে মুখ শাখা, তাই আমি এটা পরেছি। আসলে এটা একটাই আছে আর একটা ভেঙে গেছে, তাই জন্য একটা পরেছে আর এক হাতে সোনারটা পরেছে আর কি। এই হচ্ছে ব্যাপার, এটা কিন্তু কেনা, তাছাড়া বাদ বাকি সবগুলোই সোনার। তো এই যে সকালে খাওয়া দাওয়া করতে বসেছি, আর আজকে খাওয়া দাওয়া করতে একটু লেট হয়ে গেছে, এখন বেজে গেছে প্রায় 12টার কাছাকাছি। অন্যদিন তো 10টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায়, আজকে একটু লেট হয়ে গেছে মা রান্না করতে আর কি। তো চলো খেয়ে নিই, পরে দেখা হচ্ছে। তো ডাল হয়েছে এখানে সিম আর পেঁপে দিয়ে, পেঁপেটা প্রত্যেকটা দিনই হয় আমাদের ডালের মধ্যে। এই তো বসে পড়লাম, তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো আমার চুড়িদার কালেকশন, তার সঙ্গে দু একটা ওয়েস্টার্নও আছে হয়তো। তো যে কয়টা হাতের কাছে পেয়েছি নিয়ে এসেছি, অত খুঁজে আনার একদমই সময় নেই। এদিকে ছেলেকে ঘুম পাড়িয়েছি, এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার চুড়িদার কালেকশন। কোনো কোনো চুড়িদার হয়তো একটু কোচকানো আছে, কারণ প্রেগনেন্সিতে আমি পরে ডক্টর দেখাতে গেছিলাম আর কি, সেগুলো কেচে দিয়েছি কিন্তু আয়রন করা হয়নি, তো ওইভাবেই তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো শুরু করা যাক। ফার্স্টে হোয়াইট কালার থেকে শুরু করছি। আর হোয়াইট কালার আমার সব থেকে ফেভারিট একটা কালার, আর ব্ল্যাক কালার। তো এই চুড়িদারটা আমি অনেক বছর আগে নিয়েছিলাম অনলাইন থেকে, তো এটাই আজকে তোমাদেরকে প্রথমে দেখাই। হয়তো অনেকেই দেখেছো চুড়িদারটা, পরলে কিন্তু খুব সুন্দর লাগে। এই যে এখানে দুটো গাছ, একটা প্রজাপতি আছে। সব থেকে বেশি এই ঝুলটার জন্য চুড়িদারটা বেশি সুন্দর লাগে। এই যে ফটাফট করে দেখাই তোমাদেরকে। তো এই যে একটা গেল চুড়িদার, এটা হচ্ছে গ্লাস হাতা। আর এখন দেখাই এই চুড়িদারটা, এটাও আমি অনলাইন থেকেই নিয়েছিলাম। অনেক কিছুই আমি অনলাইন থেকে নিই, বেশ ভালোই আসে কিছু কিছু জিনিস। তো এই চুড়িদারটা আমি নিয়েছিলাম অনলাইন থেকে, আর এটাও অনেকের কাছেই আছে। এখানকার গলাটা খুব সুন্দর লাগে আমার, আর কোমরে ফিতে বাঁধা আছে। তো এই গেল আরেকটা, এটা একদম পিওর সুতির। এখন দেখাই এই হোয়াইট কালার চুড়িদারটা, এটা কিন্তু নেটের, আর এটা আমাকে ছর্দি দিয়েছে, আমার ছোট ননদের ছিল এটা, তো আমার বেশ পছন্দ হয়ে গেছিল, তাই দিদি আমাকে এটা দিয়েছে। যে হাতার মধ্যে এরকম আকাশি কালার কাজ করা, একদম চিকন হাতা। আর এই যে ঘেরটার এখানে দেখো আকাশি কালার, আর অনেকটা কিন্তু ঘের। চুড়িদারটা পরলে খুব ভালো লাগে, এক কালার তো। এই যে তো এই গেল আরেকটা চুড়িদার। তো এখন দেখাই এই ব্লু কালারটা, এটা পরে আমি একদিন ডক্টর দেখাতে গেছিলাম প্রেগনেন্সিতে, তো এসে ধুয়ে দিয়েছিলাম কিন্তু আয়রন করা হয়নি। ওই সময়টা বুঝতেই পারো একটা কি একটা তাড়াহুড়ো যায় সি সেকশনের জন্য আর কি, ডক্টর এখানে যাওয়ার জন্য, তো আর হয়ে ওঠে না আয়রন করা। তো এই যে এটা আয়রন করা হয়নি, এটা আমি একবার কি দুবার পরেছি। হাতাটা লাগিয়েছিলাম কিন্তু হাতাটার কালারটা একটু আলাদা রকম হয়ে গেছে, যেই কারণে পরি না। হাতার কালারটা চেঞ্জ করে তারপরে পরতে হবে। তো এই চুড়িদারটা গেল, এটা অনেকের কাছেই আছে আমি জানি।
তো এখন দেখাই এটা, এটা আমি প্রেগনেন্সিতে প্রচুরবার পরেছি, যেই কারণে এটা আয়রন করাই হয়নি। এই যে, কিন্তু এই চুড়িদারটা পরলে না খুব সুন্দর লাগে, মানে খুবই সুন্দর লাগে। এটা হচ্ছে লিওন কাপড়ের। এই যে, আর সাইডে এরকম পাইপ সিস্টেম আছে, আবার আবার নিচে এই যে দেখো একটা পাড় আছে, নিচে এরকম পাড় আছে। এই গেল, তাড়াতাড়ি করে দেখাচ্ছি কারণ ছেলে যদি উঠে পড়ে দেখাতেই পারবো না। আর এটা চুড়িদার বলবো না কি ওয়েস্টার্ন বলবো জানি না, এইটাও অনেকের কাছেই আছে। এটাও আমি প্রেগনেন্সিতে একদিন পরে গেছিলাম, 9 মান্থ যখন আমার লাস্ট, তখন জার্নি আর কি প্রেগনেন্সি, এটা পরে গেছিলাম। আর তখন আমার বেবি বামটা অনেকটাই বড় ছিল, যেহেতু তখন 9 মাস পরে গেছিল আর কি। এখন দেখাই এইটা, অনলাইন থেকে নেওয়াই প্রচুর ড্রেস তোমাদেরকে আজকে দেখাচ্ছি আর কি, যেগুলো হাতের কাছে পেয়েছি সবই দেখি আমি অনলাইন থেকে নেওয়াই বের হয়েছে। তো এই যে আরেকটা চুড়িদার, যেটা আমি একদিন গেট রেডি শুট করেছিলাম, তোমরা দেখেছো। তো এটা আর ভালো করে দেখানোর কিছুই নেই। এই যে এখানে যে কাজটা দেখতে পাচ্ছ, এটা আমি নিজে হাতে করেছি, আর এই গলার কাজটা আমি নিজে হাতে করেছি। তোমরা যদি এই চুড়িদারগুলো লিঙ্ক চাও, সত্যি আমি দিতে পারবো না, অনেক দিন আগে নেওয়া, তাই জন্য দিতে পারবো না। অন্য একটা ফোন ছিল আমার আগে, যেটা দিয়ে ভিডিও করতাম, ওই ফোনটা দিয়ে হচ্ছে আমি মানে অর্ডার করেছিলাম। আর এই যে একটা চুড়িদার, এটা আমাকে আমার বড়দি দিয়েছিল, মানে আমার বড় ননদ। এটা পরেও আমি একদিন ডক্টর দেখাতে গেছিলাম, আয়রন করাই হয়নি, কেচে দিয়েছিলাম শুধু। এই যে এই চুড়িদারটা খুবই সুন্দর লাগে পরলে পরে। আর আমাকে একজন জিজ্ঞাসাও করেছিল যে এটা আমি কোথা থেকে নিয়েছি। এটা তো অনলাইন থেকে নিইনি, এটা অফলাইন থেকে নেওয়া। এটা জয়গাঁও থেকে নিয়েছিলাম, আমি পছন্দ করে নিয়েছিলাম, কিন্তু দিয়েছিল আমার বড় ননদ। আর এই চুড়িদারটার সঙ্গে আছে এই ওড়নাটা, ওড়নাটা খুবই সুন্দর, কিন্তু ওড়নাটা নেওয়াই হয় না। এই যে রেড কালার, আবার এখানটায় এটা হচ্ছে ইসে কালার, গোল্ডেন কালার। আবার এখানটা যে পাড়গুলো আছে না, পাড়টার জন্য খুব ভালো ফোটে ওড়নাটাই, যাও পাড় আছে। এখন দেখাবো এইটা, এই চুড়িদারটা আমার খুবই ভালো লাগে। এটা আমি বার্থডেতে নিয়েছিলাম, তো দাদা ভাই আমাকে দিয়েছিল। আমার বার্থডেতে অনেকগুলো আমাকে ড্রেস কিনে দিয়েছিল, তার মধ্যে এটা একটা। এটা আমি একবার পরেছিলাম বার্থডের দিন, তারপরে আরেকদিন পরে এমনি একটা ভিডিও করেছিলাম, কিন্তু কোথাও যাওয়া হয়নি। এই যে খুব সুন্দর লাগে এটা পরলে পরে, যে ফুল হাতা। ভেবেছি এটা দিয়ে একদিন গেট রেডি করবো, তার আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম চুড়িদারটা। এই যে নিচটা একদম সিম্পল, একদম পা অবধি হয়, একটু একদম পুরোপুরি পা অবধি না, একটু শর্ট আছে। এখন দেখাই এই জামাটা, এই কালার, এই জামার কালারটা এত ভালো লাগে, লাইট পিঙ্ক কালারের। এই চুড়িদারটা কিন্তু খুব সুন্দর, চুড়িদারটা গলাটা খুব সুন্দর। এই চুড়িদারগুলো এখন খুব চলছে। আর এই সাইডে পকেট আছে, আর নিচটা হচ্ছে পেছনটা বড়, সামনেটা একটু ছোট, আর এই যে এখানে একটু সাইড কাটা। এখন দেখাই এই চুড়িদারটা, দেখাই এখন এই চুড়িদারটা খুব সুন্দর, কালারটাও খুব সুন্দর। এটা আমি দুর্গাপূজার সময় নিয়েছিলাম, পরাই হয় না, এখন কোথাও যাওয়াই হয় না। এই যে দেখো, অনেকটা ঘের দেওয়া চুড়িদারটা, এরকম কাজ করা, খুব সুন্দর লাগে পরলে পরে। একদিন পরে তোমাদেরকে দেখাবো। এটা একদম লং, একদম পা পর্যন্ত, আর সাইডে এরকম ফিতে আছে, বাঁধতেও পারি, ছেড়ে দিতেও পারি, ছেড়ে দেওয়ার জন্যই, কিন্তু ফিটিংস করার জন্য আর কি বেঁধে পড়ি আমি। এখন দেখাই এই চুড়িদারটা, এটা আমার মেয়ে এলাকার চুড়িদার। তো এই চুড়িদারটা খুব সুন্দর লাগে পরলে পরে। গলার এখানে এরকম একটা কাজ আছে, আর যে পায়ের এখানে পাটটার জন্য খুব সুন্দর লাগে। যে কচু পাতা কালারের, তো খুব সুন্দর লাগে পরলে। এখন দেখাই এই চুড়িদারটা, এটা আবার উল্টো করে ভাঁজ করা। এই চুড়িদারটা আমি একদিনও পরিনি, একদিনও না, জানি না কেন আমাকে পরলে পরে মনে হয় ভালোই লাগে না, একদিনও পরা হয়নি। তো এই যে পিঙ্ক কালারটা দেখালাম, যে ওই রকমই এটা আরেকটা। এটা হচ্ছে পুরো গোল্ডেন কালার, মানে পরলে সুন্দর লাগে, কিন্তু আমার ফিটিংস হয় না আর কি, একটু লুজ হয়, তো তাই জন্য আমি পরিই না। তো দেখা যাক ফিটিংস করতে পারি নাকি, তারপর পরবো একদিন, এই কারণেই পরা হয়নি একদিনও।
এখন দেখাই এটা হচ্ছে একটা লং ড্রেস। এটা পরে আমার ইউটিউবে প্রচুর ভিডিও আছে। এই যে সবুজ একদম এক কালারের, এটা জর্জেট প্রিন্টের আর কি, জর্জেট কাপড়ের। এই যে নিচটা এক কালারেরই পুরো ঘের। এগুলো ভাঁজ করতে আসতে অবশ্যই টাইট হবে। এখন দেখাই এটা আমি আমার বার্থডেতে নিয়েছিলাম। এটা তো ভালোই লাগে পরলে, না সত্যি ভালো লাগে নাকি এমনি বলো? তো এই যে এটা আমি আমার বার্থডেতে নিয়েছিলাম, এটা পরেছিলাম 2-3 বার। তো এটাই হচ্ছে লাস্ট কালেকশন ছিল। তো এই গেল আমার চুড়িদার কালেকশন, তার সঙ্গে 2-1টা ওয়েস্টার্ন চলে এসেছে। তো চলো এখন তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই দেই। এর আগের ভিডিওতে বলেছিলাম যে তোমরা কমেন্ট করো, তোমরা যারা যারা আর কি তোমাদের নামটা আমার ভিডিওতে দেখতে চাও। তো চলো এখন তোমাদের নামগুলো নেওয়া যাক। চলো তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে বসে পড়লাম। আজকে আমি তোমাদের সবার নামগুলো নেব। আমি প্রথমেই বলতে চাই, হয়তো অনেকেরই নাম আমি নিতে পারলাম না, তোমরা প্লিজ আমাকে ভুল বোঝো না। কারণ প্রচুর লোক তোমরা কমেন্ট করো, সবার কমেন্ট তো একবারে নেওয়া সম্ভব না। তোমরা এই ভিডিওতে আরও কমেন্ট করে যেও, যাদের নামগুলো নিতে পারছি না। আমি নেক্সট বার তোমাদের নামগুলো নেওয়ার চেষ্টা করব। সবার প্রথমেই আমি তোমাদেরকে সরি বলে নিচ্ছি, কারণ আমি যেগুলো নাম আমার চোখের সামনে পড়েছে আমি সেই নামগুলোই বেছে নিয়েছি। সবগুলো সত্যি নেওয়া সম্ভব হয়নি। তোমরা ভিডিওতে কমেন্ট করো, এর পরের দিন আমি আরও নেওয়ার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। ফার্স্টে একজনের কমেন্টে রিপ্লাই দিচ্ছি। একজন লিখেছে, আমি বাংলাদেশ থেকে, আমার নাম মৌলি, তোমার ব্লগ আমি দেখি, তোমাকে আমার খুব ভালো লাগে। তো তোমার নামটা নিয়ে নিলাম, তোমার নাম হচ্ছে মৌলি। আরেকজন লিখেছে, হাই আমি ঝুমা, আমার নামটা নিও। তো তোমার নামটাও নিয়ে নিলাম। আরও একজন লিখেছে, আমার নামটা নিও দিদি, আমি পিউ দাস, তোমার মুখটা মিষ্টি লাগে আমার, অনেককে ভিডিওতে দেখেছি কি বাজেভাবে কথা বলে, বাট তুমি খুব মিষ্টি কথা বলো। সেরকম কোনো ব্যাপার না, যার যেরকম কথা বলার ধরন। তো তোমার নামটাও নিয়ে নিলাম, এটা হচ্ছে পিউ দাস লিখেছে। আরও একজন লিখেছে, আমার নামটা নিও দিদি ভাই, আমার তোমাকে খুব ভালো লাগে কারণ তোমার কোনো অহংকার নেই, লিখেছে সুমনা বিশ্বাস। জানি না আমার অহংকার আছে কি না, কিন্তু আমার যেটা মনে হয় নিজের থেকেই বলছি আর কি, সত্যি আমার কোনো অহংকার নেই। দূরের থেকে অনেকে আমাকে দেখলে ভাবে আমার অহংকার আছে আর কি। যাই হোক, তুমি খুব তাড়াতাড়ি বুঝে গেছো আমার অহংকার নেই। তো নামটা তোমার নিয়ে নিলাম, নামটা হলো সুমনা বিশ্বাস। আরেকজন লিখেছে, আমার নামটা নিও গো ভ্লগে, লিখেছে প্রিয়া পাটরা লিখেছে। এটাই তো এখানে লেখা আছে তোমার আইডিতে, জানি না তোমার অরিজিনাল নাম কি। তো আমি সাইডে তো ছবিগুলো দিয়েই দিচ্ছি, যারা যারা তোমরা কমেন্ট করেছো। আমি তোমার সব ভিডিও দেখি, আমার নামটাও নিও প্লিজ, মনীষা দাস লিখেছে। তো তোমার নামটাও নিয়ে নিলাম। যাদের নাম নিতে পারছি না প্লিজ তোমরা কেউ খারাপ ভেবো না, এই ভিডিওতে তোমরা কমেন্ট করো, নেক্সট টাইম আমি তোমাদের নামগুলো নেব। কারণ তোমরা সবাই আমার কাছে সমান, কেউ ছোট কেউ বড় নয়। কিন্তু কমেন্টের রিপ্লাইগুলো যাদের দিচ্ছে তাই মানে এটা ভেবো না তাদেরকে আমি বেশি ভালোবাসি, তোমাদেরকে ভালোবাসি না, এটা কিন্তু না। তোমরা সকলেই আমার ফ্যামিলি, তোমাদের সকলকে কিন্তু আমি সমান চোখে দেখি, এটা তোমরা ভেবো না। যেগুলো আমি চোখের সামনে দেখেছি আমি সেই কমেন্টগুলোই শুধু নিয়েছি। তো চলো আবার শুরু করা যাক। দিদি আমার নামটা নিও সিমরান। তো তোমার নামটা নিয়ে নিলাম, সিমরান। আরও একজন লিখেছে, আমার নামটা নিও দিদি ভাই, নামটা হচ্ছে মোনালিসা। তো লিখেছে প্লিজ আমার নামটা নিও। তো তোমার নামটা আমি নিয়ে নিলাম, আর সাইডে আমি ছবিও দিয়ে দিয়েছি তোমার হচ্ছে কমেন্টের। তবে আরেকজন লিখেছে, এখন খুব ঠান্ডা পড়েছে, মানে আমাদের এদিকে খুব ঠান্ডা পড়েছে এটাই বলতে চেয়েছে। তো উপরের কমেন্টটা কেটে গেছে, আমি বুঝতে পারছি না উপরে কি লিখেছে। দিদি আমার হাজবেন্ডের আইডি, কিন্তু আমি তোমাকে কমেন্ট করি, আমার নাম মনি, প্লিজ আমার নামটা নিও। তো তোমার নামটা নিয়ে নিলাম। তো আমি তো সাইডে পরে ছবিটা দেবো, তাই জন্য আমি এখন দেখতে পাচ্ছি না উপরে কি লেখা আছে। আসলে স্ক্রিনশট রেখেছি তো কেটে গেছে। তো এই যে এইভাবে দেখো আমি স্ক্রিনশট রেখেছি, এই যে কেটে গেছে আর কি, বুঝতে পারছি না। না হলে তো তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে পারবো, তাই রেড কালার মার্ক করে নিয়েছি। আরেকজন লিখেছে, আমার নামটা নাও সাবিয়া খাতুন, প্লিজ। তো তোমার নামটাও নিয়ে নিলাম। দিদি আমার নাম তানিয়া, আমি তোমার সব ভিডিও দেখি। আর লাস্ট কমেন্ট একটাই আছে, এটা হলো, আমার নাম পায়েল, আমি কেরালা থেকে তোমার ভিডিও দেখছি, আমি প্রেগনেন্ট, আর কিছুদিন পরে আমার ডেলিভারি রয়েছে, আমার নামটা নিও দিদি ভাই। তো তোমার নামটাও নিয়ে নিলাম। অল দ্য বেস্ট, খুব ভালোভাবে তোমার বেবি পৃথিবীতে আসুক। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি।
তো কালকে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আর কালকের ভিডিওতে আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো, তো ঝটপট করে তোমরা কমেন্ট করো।